সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও শুরু করছি সিক্রেট অ্যাঙ্গেলের বিশেষ আয়োজন নারী উদ্যোক্তা। আমরা এই করোনাকালীন সময়ে দেশের বিভিন্ন ক্রিটিক্যাল মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে নারীদের বিভিন্ন সমস্যা এবং আমাদের চাকরি, তারপরে বিভিন্ন বাজারের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই মানে শোচনীয় অবস্থা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে নারীদের এগিয়ে আসা এবং নারীত্বের যে অবস্থান, নারীর ক্ষমতায়ন, এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের একজন উদ্যোক্তা, উদীয়মান উদ্যোক্তা আমাদের স্বর্ণালী আক্তার। তো তার সাথে আমরা কথা বলবো যে তার এই সময়টাতে তিনি কিভাবে সময়টাকে কাজে লাগিয়েছেন এবং পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা বা নিজেকে উপস্থাপন করার পেছনে কিভাবে তিনি এগিয়ে এসেছেন, কে ছিলেন তার সাথে এবং কোথা থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন, এই বিস্তারিত বিষয় আমরা জানতে চাইবো। তো কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সিক্রেট অ্যাঙ্গেলকে অনেক ধন্যবাদ আমাকে আমার ব্যাপারে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমার নাম স্বর্ণালী আক্তার। আমি নরসিংদীর মেয়ে। নরসিংদীর মেয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন মা এবং আমি একজন গৃহিণী। আমি সমাজবিজ্ঞানে অনার্স কমপ্লিট করেছি এবং মাস্টার্সে অধ্যয়নরত আছি। এবং এর পাশাপাশি আমি আ ভাবলাম যে পড়াশোনা তো করছি আর করোনাকালীন সময়ে আমার একটা বেবি আছে ছোট। তো ওকে নিয়ে কিন্তু আমি বাইরে জব করা বা বাইরে যাওয়া এটা কিন্তু এই মুহূর্তে পসিবল না। এর জন্য আমি ভাবলাম যে দেখি আমি বাসায় তো অনেক কাজই করছি। তো এর পাশাপাশি কিছু একটা করা যায় কিনা? হ্যাঁ, করছি। এখন টুকটাক অনলাইনে আ বিজনেস করার চেষ্টা করছি এবং অফলাইনেও করার চেষ্টা করছি। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে তো অবশ্যই আমার বাবা-মাকে ক্রেডিট দিতে হবে। কারণ আমার বাবা-মার কারণেই আমি আ এতটুক পড়াশোনা করতে পেরেছি। কিন্তু পড়াশোনার পরবর্তী লাইফ যদি বলেন যে আ আমার বর্তমান যে সময়, এই সময়ের মধ্যে যদি বলতে পারি তাহলে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মানে আমার হাসব্যান্ড এবং আমার পরিবারের যারা আছে তারা আমাকে এই ব্যাপারে অনেক হেল্প করে। এই কারণে আমি এখন মানে এগুলি করতে পারছি। কারণ এরা বলতে পারত যে, আ "পড়াশোনা করেছো এসব করতে হবে না। পড়াশোনা করে তো এগুলি করার দরকার নেই।" কিন্তু না আমার পরিবার প্রত্যেকটা সদস্য আমাকে যে, "হ্যাঁ, কিছু একটা করো। তুমি যেহেতু পারো তো করো, সমস্যা নেই।" একেকজনের একেকটা মেধা থাকে। তো আমার যেহেতু রান্নাবান্না এসব বিষয়ে মেধা বেশি। তো সেক্ষেত্রে আমার শ্বশুর-শাশুড়ি, আমার পরিবারের বোন আছে, ভাই আছে এবং আমার হাসব্যান্ড আছে। টোটালি ওরা আমাকে সাপোর্ট করেছে। আসলে তো আ পড়াশোনা তো সবাই করে, অনেকে মোটামুটি সবাই করে। কিন্তু পড়াশোনা করে তো সবাই আজকালকে বর্তমানের বাংলা তো মানে জব পাওয়া এতটা সোজা না, চাট্টিখানি ব্যাপার না। তো পড়াশোনার পাশাপাশি আমি বলব বেকার না থেকে আর ঘরে না বসে প্রত্যেকটা নারী যদি যার যে মেধা আছে, ওই মেধাগুলি যদি কাজে লাগায় এবং তাদের পরিবাররা যদি সম্পূর্ণভাবে হেল্পটা করে তাহলে উদ্যোক্তা হওয়া যায়। হ্যাঁ, একটা নারীর ছোটবেলা থেকে শুরু করে ছোট সময় এবং বড় হওয়া পর্যন্ত প্রতিটা সময়ে কিন্তু একটা নারীকে অনেক জায়গায় হোঁচট খেতে হয়। কিন্তু ওই হোঁচটগুলি থেকে তখনই ওঠা যায় যখন নাকি তাদের পরিবার সাপোর্ট করে। আমি মনে করি একটা মেয়েকে তার লক্ষ্যের সম্পূর্ণ যে শীর্ষ চূড়ায় পৌঁছাতে গেলে অবশ্যই তার পরিবারের সাপোর্ট দরকার। পরিবারের সাপোর্ট হলে সব সম্ভব এবং অবশ্যই মেয়েটার মেন্টালি স্ট্রং হতে হবে এবং এটা মাথায় নিতে হবে যে হ্যাঁ, আমি কিছু করব। আমি নারী, আমি সব পারি। হ্যাঁ, সময় তো বের হয় না, বের করতে হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার মেয়ে, আমার পরিবার, পড়াশোনা সবকিছুর ভেতরে সময় বের করতে পারি শুধুমাত্র আমার পরিবারের জন্য। আমার শাশুড়ি, আমার শ্বশুর এবং আমার পরিবারে যারা অন্যান্য আছে তারা আমাকে এরকমভাবে হেল্প করে যেন আমি আমার কাজগুলি কমপ্লিট করতে পারি। এর জন্যই পারি। হ্যাঁ, আমি ১ম কাজ করি ২০১৯ সাল থেকে। ১৯ সালে আমি ১ম আমার কেক বানানোটা আমার একটা শখের বশত ছিল। আমি খুব ভালো লাগতো কেক বানাতে। তো আ চিটাগাং থেকে একটা ভাইয়া আসছিল কেক শিখাতে, উনার কাছ থেকেই শিখি। কিন্তু শিখে আমি বেবি ছোট ছিল, আ তো কিছু করার মতন চিন্তাধারা ছিল না। তো আমার পরিবারে আম যে ননদ ছিল ও বলল যে, "ভাবি অনেকেই তো অনলাইনে অনেক কিছু করছে। তো তুমি কিছু করো না কেন? বাসায় বসেও তো অনেক কিছু করা যায়। করো, নিজে কিছু করো, একটা পেজ খোলো।" তো ওর যেই আমাকে আ একটু উৎসাহ দিয়েছে, ওর উৎসাহে আমি একটা Facebook এ পেজ খুলি এবং এখান থেকে ছোট করে আস্তে আমি ১ম কেক দিয়ে শুরু করি।
হ্যাঁ, হোমমেড যে ফুডগুলি আছে, কেক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খাবারগুলি আছে। আর আমি রসমালাই নিয়ে কাজ করছি। আর বিভিন্ন পিঠা নিয়েও কাজ করছি নরসিংদীর। যে বিখ্যাত পিঠা যেমন নকশি পিঠা, আরো অনেক ধরনের ঝিনুক পিঠা আছে, আর অন্যান্য পিঠা নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে এখন তো আমি জাস্ট প্রাথমিকভাবে টুকটাক করছি ফ্যামিলিকে সামলিয়ে, মেয়ে তো ছোট। তো সামনে আরো নতুন বিভিন্ন আইটেম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। বাজারে তো অনেক ধরনের খাবারই পাওয়া যায়। কিন্তু ইদানিং দেখবেন বিশেষ করে করোনাকালীন সময়ে মানুষ কিন্তু হোমমেড যে ফুডগুলো এদের দিকে মানুষ বেশি ঝুঁকে পড়েছে। কারণ বাজারে কেকটাই বলি আপনাকে যে বাজারে ওরা যেই কেকগুলি বানায়, যে কেকের যে জিনিসপত্রগুলো এরা হিউজ আকারে এনে রাখে, মানে স্টক করে। আমরা কিন্তু এগুলো স্টক করি না। আমরা যারা বাসায় তৈরি করি তারা কি করি? অল্প, অল্প করে, কারণ আমরা ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা না। আমরা ছোট, ছোট অল্প করে প্রোডাক্ট আনি এবং কিছুদিনের ভিতর শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কি জিনিসপত্রগুলির যে ডেট আছে, বাসায় তো জিনিসপত্রগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হয়। প্লাস কোনো প্রকার ক্ষতিকর উপাদান যেগুলি মানবদেহের জন্য অনেক ক্ষতিকর, এগুলি তো তৈরি করা মানে আ দেওয়া হয়ই না। কারণ বাসায় একটা জিনিস তৈরি করলে কি বাসার লোকেরাও খায়। প্লাস আমরা এটাই মাথায় রাখি যে আমার এই জিনিসটা নিয়ে একটা পরিবারের ছোট বড় অনেক সদস্যরা খাবে। এর জন্য আমরা ক্ষতিকর কোনো উপাদানই ব্যবহার করি না। আর যারা আ ব্যবসায়িকভাবে বাইরে বড়, বড় দোকান দিয়ে করছে তারা কিন্তু তাদের আম ব্যবসার মুনাফাটাই আগে দেখে এবং মানুষের কি ক্ষতি হবে না কি হবে এগুলি ওরা চিন্তা করে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এরা আ মানে জিনিসপত্র অনেক স্টক করে। এর জন্য দেখা যায় কি অনেক জিনিসপত্র মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। মেয়াদ উত্তীর্ণ জিনিসই তারা ইউজ করে। হ্যাঁ, ঘরোয়াভাবে তো করা পসিবল। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আশেপাশের যারা সচেতন আছি তারা এ বিষয়ে এগিয়ে আসতে হবে এবং আমরা নিজেরাও সচেতন হতে হবে। নিজেরা সচেতন হলে আর আমরা যারা ছোট, ছোট উদ্যোক্তা আছি তাদেরকে যদি হেল্প করে, যদি ইন্সপায়ার করে আর যদি হেল্প করে সেক্ষেত্রে কিন্তু আমরা আম আরো উদ্যোগী হব যে আরো কিছু করা যায় কিনা। সরকার তো জাতীয় শিশু ও মহিলা মন্ত্রণালয়ের অধীনে অনেক ধরনের ট্রেনিং দিচ্ছে। আমরা যদি এসব ট্রেনিংগুলি নিয়ে আমরা মানে আ বাস্তব জীবনে যদি কাজে লাগাতে পারি এবং সরকার যদি বিভিন্ন ক্ষুদ্র, ক্ষুদ্র যে উদ্যোক্তা আছে তাদেরকে যদি আম উঠে আসার জন্য একটু হেল্প করে, তাহলে মনে হয় মানে বাসায় বসে থেকেও নারীরা অনেক কিছু করতে পারবে। এখন তো আমি ঘরোয়াভাবে ছোটখাটোভাবে করছি। পড়াশোনা যেহেতু করেছি, আ জব করার ইচ্ছা আছে। যদি হয় আল্লাহ তাআলা যদি দেয়, রহমত করে যদি। কিন্তু আর যদি না হয় সেক্ষেত্রে আমি ব্যবসাটা নিয়ে সামনে আগানোর চিন্তা ভাবনা করছি হোমমেড ফুড নিয়ে। ইনশাআল্লাহ আমার ফ্যামিলি আমাকে সম্পূর্ণ সাপোর্ট করবে এবং আমি আরো আসলে সমাজে আরো অন্যান্য পরিবারের ক্ষেত্রে একটা মেসেজ দিতে চাই যে একটা মেয়ের পুরাটা পৃথিবী বলতে তার পরিবার। একটা মেয়ে যা কিছু করে তার পরিবারকে ঘিরেই করে এবং পরিবারের জন্যেই করে। আর ওই পরিবারের মানুষগুলি যদি আ এ একটা মেয়েকে সেই পরিমাণে সাপোর্ট দেয়, অবশ্যই মেয়েটা অনেক বড় হতে পারবে। অনেক কিছু করতে পারবে। নরসিংদীতে অনেক আপুরাই হোমমেড ফুড নিয়ে কাজ করছে। আ আর সেক্ষেত্রে অনলাইনে Facebook এ অনেক, অনেক পেজও রয়েছে যেগুলিতে আমরা আ খাবারের ছবিগুলি তুলে পোস্ট করে থাকি এবং ওইখান থেকে অনেক অর্ডারও আসে। আচ্ছা, নারী উদ্যোক্তা হিসেবে নরসিংদীতে আরো এরকম কয়েকটা প্ল্যাটফর্ম আছে। তো আপনারা কিভাবে কাজ করেন এবং কিভাবে কাজ করলে আপনাদের জন্য সুন্দর হয়? হ্যাঁ, অনলাইনে তো আমরা এখন নরসিংদীর অনেক নারী উদ্যোক্তা যারা আছে আপুরা সবাই যার, যার জায়গা থেকে কাজ করছে। এবং আমি যেটা মনে করি যে সবাই অনেক একেকজন যদি একেকজনের সহযোগী হই অনলাইনে, তাহলে আমরা কিন্তু যে অনলাইনের যেই হোমমেড ফুডের যেই ব্যবসাটা আছে, ওটি কিন্তু আমরা শুধু নরসিংদীই না, নরসিংদীর বাইরে অলওয়াইড বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারি। শুধুমাত্র আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ থাকতে হবে। আ অনলাইনে দেখা যায় কি বিভিন্ন পেজগুলিতে আমরা যে ছবি দিয়ে যেই খাবারের ছবিগুলি দেই, ওইখানে দেখা যায় আ অনেক ভাইয়ারা আছে যে ভালো ধরনের কমেন্ট করে না। এতে করে আমরা মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। তো আমি মনে করি কি একটা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য শুধু নারী বা শুধু পুরুষেরই একা সম্ভব না এগিয়ে নেওয়া। তো আমাদের নারী-পুরুষ সকলেরই কি বন্ধুত্ব সুলভ আচরণ থাকতে হবে। বন্ধুত্ব সুলভ আচরণ থাকলে তাহলে অবশ্যই আমাদের দেশ এবং সমাজ অবশ্যই ভালো পর্যায়ে যাবে। হ্যাঁ, করোনাকালীন সময় তো আমরা সবাই গৃহবন্দী হয়ে গিয়েছিলাম। তো
তো ওই সময়টাতে দেখা যেত দোকানপাট সবকিছু বন্ধ, কেউ বাইরে যেতে পারত না। আর বাইরের দোকানের খাবারগুলি সেরকম স্বাস্থ্যসম্মত পরিবেশেও তৈরি হয় না বা স্বাস্থ্যসম্মতও ছিল না। করোনাকালীন সময়ে আমরা যারা হোমমেড ফুড নিয়ে কাজ করতাম, তো আমরা বাসায় এক তো নিরাপদ পরিবেশে তৈরি হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে। আমি তো মোটামুটি টুকটাক কিছু বিষয় নিয়ে কাজ করছি। তার মধ্যে আমি কেকটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এক হচ্ছে এটা নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। এটা আমার একটা ভালোবাসার জায়গা। আর কেকটা কিন্তু এখন আমাদের সমাজে একটা সমাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। মানে আমরা বিভিন্ন অনুষ্ঠান বলি, বিভিন্ন গেট টুগেদার পার্টি বলি, সবকিছুতেই কিন্তু আমরা কেকটাকে রাখতে চাই। মানে ডেজার্ট আইটেমের মধ্যে কেকটাকে প্রধান বলা যায়। আমাদের টেলিভিশনের মাধ্যমে আপনি জনগণকে কি কিছু বলতে চান কিনা? যদি বলেন এক কথায় কি বলবেন? সকলের মধ্যেই একটা সুপ্ত গুণ থাকে। ওই গুণটা ফুটিয়ে তুলতে হবে এবং সমাজে নারী, পুরুষ একা কখনো সমাজের কোনো উন্নতি করা পসিবল না। তো নারী, পুরুষ সবাই যদি নির্বিশেষে সমাজের জন্য আমরা একত্রিতভাবে কাজ করি, তাহলে দেশ এবং সমাজের মঙ্গল করা সম্ভব। আপনাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা শুনছিলাম স্বর্ণালীর উদ্যোক্তা হওয়ার গল্প, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পরিবার, তার সমাজ, সবার কাছ থেকে কিন্তু তিনি অনেক বেশি হেল্পফুল বা বন্ধুত্বপূর্ণ সহযোগীমূলক একটা পরিবেশ চান। এবং আমি মনে করি যে প্রত্যেকটা উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পগুলি থাকে এরকম, এবং এই উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটার সাথে মিশে থাকে অনেকেরই ত্যাগ, তিতিক্ষা, এবং তার মানে অন্যতম হচ্ছে একটা শ্রম। তো আশা করি আমাদের এই প্রোগ্রামটি ভালো লেগেছে, এবং আগামী প্রোগ্রামগুলি দেখার জন্য আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সিক্রেট অ্যাঙ্গেল।